اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني বিরুলিয়া স্থানীয় ওলামা ও ইমাম পরিষদ এর উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা হাসিবুর রহমান সহ সভাপতি বিরুলিয়া স্থানীয় ওলামা ও ইমাম পরিষদ খতিব বাইতুল বারেক জামে মসজিদ ওয়ালিয়া বিরুলিয়া সাভার, মাওলানা আসগর হুসাইন প্রতিষ্ঠাতা ও সাবেক প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম বাগনিবাড়ি মাদ্রাসা, প্রধান মেহমান মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আমির খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, বিশেষ মেহমান শেখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী, মহাসচিব আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশ মাওলানা ইউসুফ সাদিক হক্কানি, সভাপতি সাভার উপজেলা ওলামা পরিষদ মাওলানা আলী আজম, মহাসচিব সাভার উপজেলা ওলামা পরিষদ মাওলানা তৈয়বুর রহমান খান পীর সাহেব চাকুলিয়া। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি ইব্রাহিম আরমান, খতিব পাইনাদি দারুল উলুম মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স নারায়ণগঞ্জ ঢাকা, মুফতি আবুল হাসান সাদি, খতিব বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা। কোরআন তেলাওয়াত করেছেন মাওলানা কারি AKM ফিরোজ, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি, নিয়মিত কারি বাংলাদেশ বেতার ও টেলিভিশন, চিফ কারি ও ভাইস চেয়ারম্যান ATN বাংলা। সার্বিক তত্ত্বাবধানে মাওলানা ইসমাইল হোসাইন, সভাপতি বিরুলিয়া স্থানীয় ওলামা ও ইমাম পরিষদ। আরজগুজার হজরত মাওলানা আলমাস, সাধারণ সম্পাদক বিরুলিয়া স্থানীয় ওলামা ও ইমাম পরিষদ। উপস্থিত হজরত ওলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা বাকারা 189 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। আকাশে যে চাঁদ ওঠে, নতুন চাঁদ, এই চাঁদ সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, নবী আপনি বলেন নতুন চাঁদ মানুষের বিভিন্ন আমলের সময় নির্ধারণ করার জন্য, বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য নতুন চাঁদ। শাবান মাস চলছে, শাবান মাসের পরের মাস রমজান। শাবান মাসে গুরুত্ব সহকারে হিসাব গণনা করে রাখা সুন্নত। শাবান মাসে গুরুত্ব সহকারে হিসাব গণনা রাখা, এটা কি সুন্নত। 7 দিন বাকি আছে, এরপরে গণনা করা যায় আর 6 দিন, আর 5 দিন, আর 4 দিন, আর 3 দিন, এইভাবে গণনা করা, এটা সুন্নাহ। আবু দাউদের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আবু দাউদের 2325 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের হিসাব গুরুত্ব সহকারে রাখতেন। তাহলে শাবান মাসের হিসাব রাখা এটা সুন্নাহ। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, এরপর রমজান মাসের চাঁদ দেখে নবী রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি ফাআদ্দা সালাসিনা ইয়াউমা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে 30 দিন গণনা করতেন। সুম্মা সামা, এরপর রোজা রাখতেন। রমজান মাস সামনে, রমজান মাসটা সামনে রেখে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ 18টি করণীয় বলবো। কয়টি? 18টি। মন দিয়ে একটু শুনবেন। আশা করি আপনাদের সিরিয়াল মুখস্থ না থাকলেও বিষয়গুলো মনে থাকবে। 1 নম্বর করণীয়, রমজানের চাঁদ দেখা। সহিহ বুখারীর বর্ণনা, 1909 নম্বর হাদিস, 1909। قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এখন তো মানুষ চাঁদও দেখে না। কেন? সবাই টেলিভিশনের সামনে বসে থাকে, দেখবে চাঁদ, বসে টিভির সামনে। কারণ চাঁদ কমিটি আছে, এই জন্য আমাদের আর চাঁদ দেখার দরকার হয় না। মাঠে গ্রুপ বেঁধে চাঁদ দেখবেন, ছাদের উপরে গ্রুপ বেঁধে চাঁদ দেখবেন। চাঁদ দেখা তো, রমজানের চাঁদ আমরা তালাশ করব। তো চাঁদ দেখা যাক আর না যাক, আমরা দেখব। আমাদের নবী দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন, এই জন্য আমরা দেখবো। বাস, তালাশ করতে তো দোষ নেই। হয়তো পাবো, না হয় পাবো না, কিন্তু দেখবো। বলেন ইনশাআল্লাহ। এই 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয়, চাঁদ দেখার পর একটা দোয়া আছে, দোয়া পড়া। চাঁদ দেখার পর কি পড়া? দোয়া পড়া। একটু ফ্যানটা বন্ধ রাখা যায় কিছুক্ষণ? মেশিন সমস্যা নেই, শীত পড়তেছে, কিচ্ছু হবো না, বন্ধ রাখেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, দেন। 2 নম্বর, চাঁদ দেখার পর একটা দোয়া আছে, দোয়াটা পড়া। তিরমিজির হাদিস, 3451 নম্বর হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখেই দোয়াটা পড়তেন। পড়েন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া। তাহলে চাঁদ দেখে দোয়া পড়া 2 নাম্বার কাজ। 3 নম্বর, রমজানের প্রথম রাত যখন শুরু হবে, ওই রাতে ইনশাল্লাহ আমরা তারাবি পড়ব। কি পড়ব? তারাবি পড়ব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি 20 রাকাত। এটার উপরে সাহাবায়ে কেরামের ইজমা। তারাবি কয় রাকাত? 20 রাকাত। সাহাবায়ে কেরামের ঐক্যমত, 20 রাকাত তারাবির সালাত আদায় করব ধীরস্থির ভাবে, তাড়াহুড়া করে না, ধীরস্থির ভাবে। আমাদের সমাজে যে মসজিদে তারাবি তাড়াতাড়ি হয়, এই মসজিদের মুসল্লিরা গর্ব করে বলে, আরেক মসজিদের মুসল্লির সাথে আকরাইন এই চৌরাস্তায় দেখা হয়। 4 মসজিদের মুসল্লিরা চা খাবে একসাথে, খেয়ে খেয়ে বাসায় যাবে। রমজানের রাতের বেলা এটা একটা আলাদা মজা। তারাবির পরে একসাথে, হাফেজ সাহেবরাও একসাথে হয়, মুসল্লিরও একসাথে হয়, এইটার মধ্যে আলাদা একটা মজা। তা একসাথে হয়ে কি করে চা খায়? জিজ্ঞাসা করে, তোদের তারাবি কতক্ষণ লাগছে? কয় 2.25 ঘন্টা। কি বলস এতক্ষণ? আমরা তো 1 ঘন্টায় কমপ্লিট। গর্ব যে 1 ঘন্টায় এতক্ষণ লাগে তোর বেড়া, আমি না। তো যিনি বললেন 1 ঘন্টা, তার লাগলো 60 মিনিট। আর যিনি বললেন 1 ঘন্টা 45 মিনিট, তাহলে তার লাগলো 2.25 ঘন্টা। মিনিট হয় কয় মিনিট? 105 মিনিট। কয় মিনিট? 2.25 ঘন্টা 105 মিনিট। এখন 105 মিনিট আপনি মসজিদে ছিলেন, আরেকজন ছিল 60 মিনিট। তো যিনি 60 মিনিট ছিল, তার থেকে বেশি 45 মিনিট মসজিদে আপনি ছিলেন। এটা কি আপনার লস হলো না লাভ হলো? এই জন্য কেউ যদি বলে
এতক্ষণ লাগে তারাবি পড়তে, আমরা 1 ঘন্টায় পড়ে ফেলছি, আর তোদের 1 ঘন্টা 45 মিনিট লাগে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কি দয়া, তোর চেয়ে 45 মিনিট বেশি আমার রবের সামনে আমি ছিলাম মসজিদে। মনে থাকবেন ইনশাল্লাহ। তখন দেখবেন এর পরের দিন আর বলবে না 1 ঘন্টা শেষ, এটা আর বলবে না। তাহলে ধীরস্থির ভাবে 20 রাকাত তারাবির সালাত আদায় করা, এটা হলো 3 নাম্বার কাজ। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে তারাবির সালাত পড়ব ধীরস্থির ভাবে 20 রাকাত, সাহাবায়ে কেরামের ঐক্যমত। রমজান মাসে 4 নাম্বার করণীয় তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতটা ধীরস্থির ভাবে করবে হাফেজ সাহেবরা। আপনারা মুসল্লি যারা, তারা হাফেজ সাহেবকে উৎসাহ দিয়ে বলবেন, হুজুর আজকে আপনার তেলাওয়াতটা ধীরস্থির ভাবে হয়েছে, আমাদের ভালো লাগছে, আপনি আরো ধীরস্থির বলেন, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা আপনার পিছনে দাঁড়াবো। যেহেতু রমজানটাকে বলা হয় সিয়াম কিয়ামের মাস, মানে দিনের বেলা বান্দা রোজা রাখবে, রাতের বেলা রবের সামনে দাঁড়াবে, আমরা রবের সামনে দাঁড়াবো, আপনার সমস্যা নাই হুজুর, আপনি ইনশাল্লাহ ধীরস্থির ভাবে তেলাওয়াত করেন। মসজিদের 90 ভাগ মুসল্লি যদি ধীরস্থির তেলাওয়াতের পক্ষে থাকে, আর ওই 10 ভাগ কোনো ব্যাপার না, এগুলো আপনাদের পক্ষে চলে আসবে। দুঃখের বিষয় 90 ভাগ হেদিকেই থাকে তাড়াতাড়ি। আমারে বলেন তাড়াতাড়ি লাভটা কি? আরে ভাই, রমজান মাস সব কামারের মাস, যত বেশি পারেন, এটা অফার চলতেছে, রমজান অফার, সবাই অফার দেয়, ব্যবসায়ীরা অফার দেয়, দোকানদাররা অফার দেয়, আল্লাহ অফার দেয়। রমজান মাস যত পারেন আগে বেড়ে যান রমজান মাস। এই জন্য প্রথম রাত যখন শুরু হয়, একজন আহ্বানকারী বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ অন্বেষণকারী, তুমি আগে বেড়ে যাও, হে অকল্যাণ অন্বেষণকারী তুমি সংযত হও, থামো, আর কত, এবার থামো। কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও, অকল্যাণ অন্বেষণকারী তুমি এবার থেমে যাও। তাহলে 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা তারাবিতে। যে মসজিদে খতম তারাবি হয় সেখানেও আস্তে ধীরে তেলাওয়াত হবে, যেখানে সূরা তারাবি সেখানেও আস্তে ধীরে তেলাওয়াত হবে, বলেন ইনশাআল্লাহ। 21 নম্বর পারার শুরু হয়েছে সূরা আনকাবুতের, একটু আওয়াজটা কমায় দেন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যে অংশ আপনার কাছে ওহী হিসাবে আসে নবী, এটা আপনি তেলাওয়াত করেন। মরণ পর্যন্ত 3টা অভ্যাস নিয়মিত ধারণ লালন পালন করার চেষ্টা করেন। আমি আপনি আমরা সবাই কয়টা? 3টা। বলেন, তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। তাহলে 1 নাম্বার তিলাওয়াত, 2 নাম্বার, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। আমরা 2 টাকা দান করার সামর্থ্য আছে, 2 টাকাই ডেলি দেন, ডেলি 2 টাকাই দান করেন। তাহলে নিয়মিত কোরআন তেলাওয়াত। 1 পৃষ্ঠা পারেন 1 পৃষ্ঠা পড়েন। হুজুর আমার 1 পৃষ্ঠা বেশি হয়, 10 লাইন পড়েন। না, আমার 10 লাইন বেশি। ভাই আপনি 5টা লাইন পড়েন ডেলি, অভ্যাস করেন। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে খরচ করে, দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ।
কয় কাজ নিয়মিত? তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, আর হলো দান সদকা করা। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে। ফাতাগাশশাতহু সাহাবা, আকাশের এক খণ্ড মেঘ তার ঘরের উপরে আইসা উপস্থিত হয়ে গেছে। মেঘ ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে তার ঘোড়াটা বাঁধা, তার পাশে তার ঘোড়া বাঁধা, ঘোড়া পাশে তার ঘোড়া বাঁধা। তো উনি তেলাওয়াত করে ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া শুধু লাফায়। তার ঘোড়া কি করে? লাফায়। হাত দিয়ে না, মেশিনে হাত দিয়ে না, ঘোড়া কি করে? লাফায়, ঘোড়া লাফায়। তিনি পড়ে, ঘোড়া লাফায়। তো ওনার তেলাওয়াত শেষ, আকাশের মেঘখণ্ড উপরে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের দিন গিয়ে বললেন, হুজুর রাতের বেলা সূরা কাহফ পড়তেছিলাম, আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপর চলে আসছে, ব্যাপারটা আমি বুঝলাম না, আমার ঘোড়া লাফায়, লাফানো দেখে আমি তেলাওয়াত বন্ধ করে দিছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি রাতে কোরআন তেলাওয়াত করার কারণে আসমান থেকে সাকিনা, প্রশান্তি তোমার বাড়ির উপর চলে আসছে। অন্যরা পড়লেও আসে, তুমি পড়ার পর আসছে, আর আল্লাহ তোমাকে দেখার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা, করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়া। রমজানে সাহরির সময় যেহেতু আল্লাহ আপনাকে উঠাবে, 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। কয় রাকাত? 8 রাকাত। তাহলে তারাবি কয় রাকাত পড়বেন? আর তাহাজ্জুদ কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ। বলেন আমার সাথে, 8 রাকাত তাহাজ্জুদ 12 মাসের আমল। আবার 8 রাকাত তাহাজ্জুদ 12 মাসের আমল। তারাবি রমজানের আমল। 8 রাকাত তাহাজ্জুদ, এটা 12 মাসের আমল। এখন অনেকে এই যে কথাটা বলার অনেকে মাথায় আনতেছে যে হুজুর আপনি এটা কোনো কথা বললেন। হ্যাঁ, এটাই বুখারীতে আছে। 8 রাকাত তাহাজ্জুদ নবীর 12 মাসের আমল, বুখারীর বর্ণনা। আর তারাবি হলো রমজানের আমল। তাহলে বলেন তো তারাবি কোন মাসের আমল? আর তাহাজ্জুদ 12 মাসের। তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত পড়ব প্রথম রাতে, শেষ রাতে যেহেতু আল্লাহ উঠানোর তৌফিক দান করে, তো উঠানোর তৌফিক, আল্লাহ উঠার তৌফিক দান করলে আমরা উঠব, ওঠার পর 8 রাকাত তাহাজ্জুদ পড়ব। তাহলে 3 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার তারাবি, 4 নাম্বার তিলাওয়াত, 5 নাম্বার তাহাজ্জুদ। তারাবি পড়ব 20 রাকাত, তেলাওয়াত করব, আর 5 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়ব কমপক্ষে 8 রাকাত। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। 8 না পারলে 6 পড়েন, 6 না পারলে 4 পড়েন, 4 না পারলে 2 যেন মিস না হয়। এখানে একটা মাসালা মনে রাখবেন, সাহরি খাওয়ার পরে যদি দেখেন 40 মিনিট সময় আছে, এখনো 30 মিনিট সময় আছে, 20 মিনিট সময় আছে, আপনি ওই 20 মিনিটও তাহাজ্জুদ পড়তে পারবেন। আমার সাথে একটু বলেন তাহাজ্জুদের সম্পর্ক খাওয়ার সাথে না, সময়ের সাথে। তাহাজ্জুদের সম্পর্ক কিসের সাথে? তাহলে সময় যতক্ষণ থাকবে ততক্ষণ তাহাজ্জুদ পড়া যাবে, চাই খাওয়ার আগে পড়েন, চাই পরে পড়েন। তিরমিজির 2616 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। নবীজি বলেন, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? নবীজি বলেন, কল্যাণের দরজা হলো 3টি। কল্যাণের দরজা কয়টি? 1 নম্বর as-সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নম্বর দরজা হলো রোজা রাখা। 2 নম্বর ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে যেমন ভাবে একদম নিভিয়ে দেয়, সদকা গুনাহকে তেমন ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে 2 নাম্বার সদকা করা। 3 নাম্বার ওয়াসসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। যাদের ঘরে বরকত দরকার 3 আমল বাড়ায়া দেন, রোজা রাখেন, সদকা করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন। আল্লাহ আমাদের সকলকে বরকতের এই দরজাগুলা গ্রহণ করার তৌফিক দান করেন। 6 নাম্বার আমল সাহারি খাওয়া। কি খাওয়া? অনেকে কি করে, ইচ্ছা করে সাহারি খায় না, না খায় আবার ইমাম সাহেবের পরের দিন গিয়ে বলে হুজুর আজকে সাহারি না খায় রোজা রাখছি, মানে বুঝায় আমি খুব পালোয়ান। কি বুঝায়? আমি পালোয়ান। সাহারি খাবেন, আপনি পালোয়ানগিরি দেখায়েন না, বলেন সাহারি খাবো,
কেননা সাহারি খাওয়া নবীজির সুন্নত, সাহাবীদের আমল। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। নবীজি বলেন, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে ভরপুর বরকত রয়েছে। অন্য বর্ণনায় নবী বলেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো, আসো বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো। সাহারিকে নবী বলেছেন বরকতপূর্ণ খাদ্য, এজন্য আমরা সাহারি খাবো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন, আর ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ যে লোকটা সাহারি খায় তাকে আপনি মাফ করেন, তাকে আপনি মাফ করেন, তাকে আপনি মাফ করেন। সাহারির সময় খেজুর খাবেন। কি খাবেন? ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যা খান, পাশাপাশি খেজুর খাবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। দেখেন, খেজুর তো শুধু সাহারিতে খাবেন এমন না, খেজুর 12 মাস খাবেন। মুসলমানের ঐতিহ্যগত খাদ্য খেজুর, মধু, কালিজিরা, এগুলো মুসলমানের খাদ্য। খেজুর নিয়মিত খাবেন। সকালবেলা 7টা খেজুর খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন। 7টা আজওয়া যদি নিয়মিত খেতে পারেন, লাম ইয়াদুররুহু সুম্মুন, বিষও আপনার ক্ষতি করবে না। আবার বিষ খায়েন না। আপনি খেজুর খাওয়ার পরে এটা ট্রাই করেন না। তো খেজুর খান, বাচ্চাকে খেজুর খাওয়ান, একটু একটু খেজুর খাওয়ান যতটুকু পারেন, বাচ্চার মেধা বাড়বে। গর্ভবতী মাকে খেজুর খাওয়ান। দেখেন, মারিয়ামের পেটে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ফাকুলি ওয়াশরাবি, খাও, পান করো। এখন মারিয়াম কোথায় খাবে, কি খাবে? একটা খেজুর গাছের নিচে বসায় দিলেন, এই গাছের খেজুর খাইবা আর এই ঝর্ণার পানি খাইবা। গাছে খেজুর নেই, মুফাসসিরিনে কেরাম লিখছেন কেউ কেউ গাছে খেজুর ছিল না। জিবরিল আমিনের পক্ষ থেকে বলা হলো, যে আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারেন, ওই আল্লাহ গাছে খেজুর ছাড়াও খেজুর দিতে পারেন। তোমার যখন খেজুর খাইতে মন চাইবে তুমি নাড়া দিবা, খেজুর পড়বে। এখন আমার যে বিষয়টা আপনাদেরকে বুঝানো, আল্লাহ এত খাদ্য রেখে খেজুর কেন নির্বাচন করলেন গর্ভবতী মায়ের জন্য? এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়ানো। এরা খালি তেঁতুল খাইতে চায়, তেঁতুল খাওয়াবেন না। তেঁতুল খাইলে এরও মেধা কমে, পেটে যেটা থাকে ওইটারও মেধা কমে। এই জন্য তেঁতুল খাওয়াবেন না। কি খাওয়াবেন? খেজুর। গর্ভবতী নারী যদি কয় তেঁতুল খাইতে মন চায়, বলবেন না এইগুলো খাওয়া চলবে না, খেজুর খাইতে হবে। মনে থাকবেনি না? আপনি তো তেঁতুল কিনা দেন, খালি এগুলা খাওয়া। কি কিনা দেয়? আচার কিনা দেয়, কি এই সমস্ত জিনিস না কিনা দেয়, খেজুর কিনে দিবেন। তো বলছিলাম সাহারিতে খেজুর খাওয়া মুমিনের উত্তম খাদ্য হলো খেজুর। আমরা এই জন্য খেজুর খাবো ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম 6 নাম্বার সাহারি খাওয়া। 7 নাম্বার সাহারি খেয়ে ফেললেন, এবার সাহারি খাওয়ার পর রোজা রাখবেন। রোজা আপনার স্টার্ট হয়ে গেল, প্রথম রোজা। রাতে তারাবি পড়ছেন, তেলাওয়াত করছেন, তাহাজ্জুদ পড়ছেন, সাহারি খেয়েছেন, এবার আপনার রোজা শুরু হয়ে গেল 7 নাম্বার। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, মানে 1901 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে রমজানে রোজা রাখা। তিরমিজির হাদিস 614 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু জুন্নাতুন হাসিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো মজবুত ঢাল, জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল হলো রোজা। দুঃখের বিষয়, অনেকে আমরা বালেগ হওয়ার পরেও রোজা রাখে না। কি হওয়ার পরে? বালেগ। আবার অনেক সময় বালেগ বন্ধুদের অবস্থা এমন হয়, এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞাসা করে, কয়টা রাখছস দোস্ত, কয়টা? মুসলমান বালেগ ছেলে আরেক মুসলমানকে এই কথা কিভাবে জিজ্ঞাসা করে, কয়টা রাখছো? মানে মুসলমান কয়টা রাখবে, মানে মুসলমান সব রাখবে।
এক বন্ধু আরেক বন্ধুকে বালেক জিজ্ঞাসা করে কয়টা হয়েছে তোর রোজা, মানে রোজা কয়টা হবে, মানে রমজানের যেই কয়দিন গেছে এই কয়টা হবে। বালেক ছেলেকে জিজ্ঞাসা করে কয়টা হয়েছে, মানে বলবে যে আমি 5টা রাখছি, বাকি 10টা রাখি নাই। নাউজুবিল্লাহ। তিরমিজির 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে, ইচ্ছাকৃতভাবে, সে সারা জীবন যদি রোজা রাখে, এই এক রোজার ঘাটতি পূরণ হবে না। যদিও কাফফারা কয়টা রোজা? 60টা। এটা একটা নিয়ম যে 60 রোজা কাফফারা, নবীজি একটা নিয়ম বাতলায় গেছেন উম্মতের জন্য। কিন্তু কেউ যদি একটা রোজা না রাখে ইচ্ছাকৃতভাবে, সারা জীবন রোজা রাখলে এক রোজার ঘাটতি পূরণ হবে না। প্রিয় ভাইয়ারা, রোজা রাখবো। সন্তানকে সাহারির সময় ডাক দেয় না, কি বইলা জানেননি? কাহারে স্বাস্থ্যটা নষ্ট হবে। কি নষ্ট হবে? থাক, ছোট মানুষ, 21 বছরের শিশু, থাক, স্বাস্থ্য নষ্ট হবে। আচ্ছা আপনারা বলেন, মা বাবা স্বাস্থ্য নষ্ট হইলে কষ্ট পায়, আগুনে গেলে কি মা বাবার কষ্ট পাবে না? বলেন না, পাবে কিনা? তাহলে মা বাবা কেন বুঝে না আমার এই সন্তান রোজা না রাখলেও তো এই জায়গায় না খায়া কষ্ট পাবে, আর আমি এটাকে কষ্ট মনে করতেছি, ওর স্বাস্থ্য নষ্ট হবে, ও যখন আগুনে জ্বলবে সেই কষ্ট আমি মা বাবা কিভাবে সহ্য করব? তাহলে আমরা বালেগা ছেলে মেয়ে সবাইকে রোজা রাখাবো, যারা বালেগের কাছাকাছি তাদেরকে রোজা রাখাবো। অনেক সময় বাচ্চারা কি করে জানেন? রমজান শুরু হইলে মা বাবারে বলে দেয় আমিও কিন্তু রোজা রাখবো, বয়স কিন্তু 6-7। এদেরকে যদি রোজা রাখার সময় ওরা ওঠে, সেহারির সময় যদি উঠা যায়, দেখবেন ও খাইতে যাবে, না খাওয়াইলে কিন্তু কান্না করে আমিও খাবো। এর এই আগ্রহটা আপনি মূল্যায়ন করবেন। আপনি বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খাও, তো খাওয়ার পর দেখবেন সকাল 12টা-1টার দিকে তো লাগবে খিদা, তখন বলবে না। কিন্তু যদি না পারে তখন বলবেন মাশাআল্লাহ তোমার হয়েছে, তুমি ছোট মানুষ তো, তোমার জন্য হয়ে গেছে, নাও খাও। ওর আগ্রহটা আপনি মূল্যায়ন করবেন এবং ওরে বুঝাবেন যে তুমি যে এরকম আমাদের সাথে খাইছো, তুমিও ভালো কাজ করছো, ছোট মানুষ। ওর এই আগ্রহগুলো আমরা মূল্যায়ন করব। 6 বছর 7 বছর বয়স যদি সাহারি খায়ও, বাস বলবেন খাও। এরপরে মনে করেন পানি কখন খায় না খায় ওটা আপনি দেখেনও না, খাক। তো যদি হঠাৎ বলে খিদা লাগছে, আম্মু আমি না রোজা, খিদা লাগছে, তখন বুঝাবেন মাশাআল্লাহ তোমার রোজা হয়ে গেছে এতটুকু, হ্যাঁ তুমি আবার আরেকটু বেশি রাখবা আরেকদিন, তুমি ছোট মানুষ তো যেন তোমার জন্য কম, আমরা বড় তো আমাদের জন্য বেশি। এইভাবে মুসলিম ছেলে মেয়ে ছোট থেকে তাদের এই আগ্রহগুলার মূল্যায়ন করবো আমরা, বলেন ইনশাআল্লাহ। আপনি নামাজে দাঁড়াইলে আপনার ছোট ছেলে মেয়েটা আপনার পাশে গিয়ে দাঁড়ায়, অনেক সময় দেখবেন পরনে কাপড় নাই, এই ছেলের মাথায় টুপি আছে, বয়স 2-2.5, বাবা বাবা বলতে পারে, মাথায় টুপি আছে হজরতের, কিন্তু শরীরে কাপড় নাই, পাশে এসে দাঁড়ায় যায়, কিচ্ছু বললেন না, দাঁড়ান, পাশে দাঁড়ান, ওর যেমনে মন সেমনি আপনার সাথে পড়ুক, ওইদিকে তাকাবে ওদিকে তাকাবে, ওর এই আগ্রহকে মূল্যায়ন করেন, কারণ আপনার এই সন্তান এমনভাবে তৈরি হচ্ছে, এক সময় ওরে নামাজ থেকে আপনি ছুটে দিতে পারবেন না। তো আমাদের মুসলিম সমাজের ছোট ছোট বাচ্চাদের এই সুন্দর আগ্রহগুলোকে এগুলাকে আমরা মূল্যায়ন করব। ওদেরকে শৈশব থেকে শিখান, আশেপাশে গান বাজলে বুঝাবেন ছি এগুলা খারাপ জিনিস, এগুলা ভালো জিনিস না। ও দেখবেন ছোট থেকে যখন হঠাৎ গান বাজবে বলবে আব্বা খারাপ জিনিস চলতেছে, ও আপনাকে ছোট থেকে এই কথাগুলো বলবে। তো বলছিলাম আমাদের মুসলিম সন্তানগুলার ভালো আগ্রহগুলা মূল্যায়ন করেন, আর খারাপ জিনিসগুলার ব্যাপারে ওদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন, ছি 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 খারাপ, এগুলো ভালো না। ও দেখবেন কিছুদিন পরে বলবে, হঠাৎ আপনি কোথাও বেড়াইতে নিয়ে যাইতেছেন, গান বাজতেছে, তখন আপনারা বলবে আম্মু আব্বু দেখো তো পচা জিনিস তারা চালাইতেছে, কারণ ওরে শিখাই দিয়েছেন জিনিসটা পচা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা বালেক ছেলে মেয়েদেরকে কোনো মতেই এই কথা আদর করে বলবো না যে থাক স্বাস্থ্য নষ্ট হবে, নাউজুবিল্লাহ, আল্লাহর দরবারে কি হিসাব দিব আমরা। তাহলে রোজা রাখবো ইনশাআল্লাহ সবাই। এ হলো 7 নাম্বার। 8 নাম্বার, রোজা রাখবেন, রাখার পর দান সদকা বাড়ায়া দিবেন। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যেত রমজানে। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো, দান করো। তোমাদের কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো। তাহলে রমজান মাসে দান করবো, এগুলো 8 নাম্বার। 9 নাম্বার, নফল এবাদত বাড়ায়া দিবেন, নফল এবাদত বাড়ায়া দেওয়া।
এখন তো আমাদের সমাজে নতুন প্রশ্ন কি জানেননি, হুজুর সুন্নত না পড়লে কি কোনো ক্ষতি আছে? ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, জ্বালা এলা এগুলো জিজ্ঞাসা করেন কি নতুন, এগুলা কিন্তু ওরা করে না, ওদেরকে একদল শিখায় এগুলা। কারণ এই প্রশ্নগুলা 5-10 বছর আগে আমাদের দেশের মানুষ জানতো না। এখন কি কয়, হুজুর সুন্নত না পড়লে কি কোনো ক্ষতি আছে? চিন্তা করেন কি প্রশ্ন। আমারে কেউ এই প্রশ্ন করলে আমি পাল্টা শুধু এতটুকু বলি, আমি বলি জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক, এটা আপনি চান কি চান না এটা বলেন, এরপর বলতেছি ক্ষতি আছে না নাই। এখন ও তো টেনশনে। আপনি বলেন কোনো মুসলমান কি বলবে চাই না? সবাই কি বলবে চাই। কারা কারা চাই জান্নাত ওয়াজিব হোক? আচ্ছা, এখন মনে করেন আমরা চাই জান্নাত ওয়াজিব হোক, ঠিক না? আপনাদের সবার একটা প্রশ্ন আমার প্রতি যে হুজুর সুন্নত না পড়লে কি ক্ষতি আছে? আমি পাল্টা প্রশ্ন করলাম আপনাদেরকে, জান্নাত ওয়াজিব হোক কারা কারা চান? হাত তুললে বললেন সবাই চাই। নবীজি বলছেন যেই ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়বে নিয়মিত, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। এখন কারা কারা জান্নাত চান? তো সুন্নত পড়বেন। কি জিজ্ঞাসা করছে, না পড়লে ক্ষতি আছে কিনা? তো আমি কি বললাম, জান্নাত ওয়াজিব হোক এটা চান কি চান না? এটা কি কোনো কথা? অবশ্যই জান্নাত চাই, তো সুন্নত পড়েন। নবী বলছে 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে, বাস। তাই নাকি? নবীটা বলছে, হ্যাঁ, তো পড়েন। আর এই প্রশ্ন করেন না সুন্নত না পড়লে ক্ষতি আছে কিনা। ওলামা হযরত এই ছোট ছোট কথাগুলো মনে রাখবেন, দেখবেন এরা আর সামনের দিকে এই প্রশ্ন করবে না। বলছিলাম 9 নাম্বার, নফল ইবাদত বাড়ায়া দেওয়া রমজান মাস। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের আমলের মধ্যে হিসাব হবে নামাজের। বান্দার হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব হবে, আর আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। দুইটা হাদিস বুঝেন। কিছু হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব হবে, আর কিছু হাদিসে আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাহলে আমার সাথে একটু বলেন, তাহলে দুই হাদিস সারা জীবন আপনাদের এই বুঝটা মনে থাকবে। বলেন, আল্লাহর হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। তো যখন নামাজের হিসাব হবে, ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, যদি ফরজ নামাজগুলা পরিপূর্ণ হয় তাহলে তার আমল নামায় সওয়াবটাও লেখা হবে পরিপূর্ণ। ওয়াইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে যদি ত্রুটি দেখা যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার নফল ইবাদতগুলা দেখো। নফল ইবাদত যদি থাকে, আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি তোমরা পূরণ করে দাও। তাহলে নফল ইবাদতের দরকার আছে না নাই? তাহলে ফরজের ঘাটতি পূরণ হবে কি দিয়ে? নফল দিয়ে। রমজানে নফল ইবাদত বাড়িয়ে দিব। 10 নম্বর, রমজানে নেক কাজ বেশি বেশি করব। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেন। ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। তাহলে নেকির কাজ বেশি বেশি করা। আল্লাহর সাক্ষাৎ চাই কারা কারা? ইনশাআল্লাহ সবাই চাই। আল্লাহ তৌফিক দান করেন। মৌলিক দুইটা শর্ত আল্লাহর সাথে সাক্ষাতের। কয়টা? সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে 1 নাম্বার সেজন্য নেক কাজ করে, 2 নাম্বার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। রমজানে নেকির কাজ বেশি বেশি করব, আল্লাহ তৌফিক দান করেন। 11 নাম্বার, দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন
তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। তোমরা আমার ডাকো, আমার কাছে তোমরা দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। বলেন আল্লাহ, হে আল্লাহ। আল্লাহ নগদ সাড়া দিস, এই মুহূর্তে সাড়া দিস। বিশ্বাস করেন, আল্লাহকে ডাকা মাত্র আল্লাহ বলে আস্তাজিব লাগো, আমি সাড়া দিই। তুমি আমাকে যতবার ডাকো আমি ততবার সাড়া দিই। তা বেশি বেশি দোয়া করা করবো না ইনশাল্লাহ। আল্লাহকে বেশি বেশি ডাকবো, আল্লাহ তৌফিক দান করেন। এই রমজান সহ যত রমজান আল্লাহ বাঁচায় রাখবে আল্লাহ দুনিয়াতে, দুইটি দোয়া বেশি বেশি করব। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। ভাই আমার আপনার এই দোয়াটা যদি কবুল হয়েই যায়, মৃত্যুর পর জান্নাত পেয়েই গেলাম। দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন। বর্তমানে এমন ফতুয়া চলতেছে মানে দোয়ার ব্যাপারে, আপনার আমি কাউকে বলছি না, কিন্তু দোয়ার ব্যাপারে এতটা মানে আপনার বাড়াবাড়ি যে এখন মানুষ দোয়া করা ভুলে গেছে। সবাই এসে খালি বলে, হুজুর ওই টাইমে দোয়া করবো, ওই সময় করবো। মানে এই প্রশ্ন করতে করতে আপনি জিজ্ঞাসা করেন গত 2 বছরও কখনোই দোয়া করেনি। দোয়ার ব্যাপারে এতটা বাড়াবাড়ি হচ্ছে। দোয়া করেন, মনে রাখবেন আমি আপনাদেরকে বলছি, কারো যদি দোয়া করার অভ্যাস চালু হয় যে আপনি খালি দোয়া করতে পারেন বেশি বেশি, তার জন্য আল্লাহর খাজানা খুলে দেওয়া হবে। এই কথাটা মাথায় রাখবেন। কারো যদি অভ্যাস তৈরি হয় যে এই বেচারা খালি দোয়া করে আল্লাহর কাছে, আসর নামাজ পড়ছে, পড়ার পর সব মুসল্লি বের হয়ে গেছে, হঠাৎ কেউ নাই, এই লোক মাগরিবের আগে দোয়া করে, এই লোক আকরাইন বাজারের চৌরাস্তায় বসে রয়েছে, হঠাৎ এক জায়গায় দেখে কেউ নেই, আল্লাহ দোয়া করতে, মানে এক জায়গায় জায়গায় দোয়া করতেছে। গাড়িতে বসে রয়েছে, বাসে বসে রয়েছে, এখন মনে করেন সবাই তাকায় রয়েছে, হাত তোলে না, বসে বসে বলতেছে আল্লাহ আমার তো এই সমস্যা ওই সমস্যা, দোয়া করে। আবার রাতের বেলা সফর করতেছে, সবাই ঘুমাইতেছে গাড়িতে বাসে, ওই টাইমে দেখে কেউ তো দেখতেছে না। আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে, হাত তোলেন, তোলার পর বুক বরাবর হাত উঠান, কায়মনো বাক্যে ভিখারির মতো বলতে থাকেন আল্লাহর কাছে। দোয়া করা যার ভাগ্যে নসিব হয়ে গেছে, আসমানের খাজানা তার জন্য খুলে দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণ দোয়া করবে। দোয়া যে কি পারে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে। দুইটি দোয়া বেশি করবেন, যে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। 12 নাম্বার, জিকির করা। 4টি জিকির বেশি বেশি করা। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পারা পড়ব, মাত্র 1 পারা হইল, আরো 2 পারা বাকি আছে। বিসমিল্লাহ। তো এটা বলার পর ওনারা বলবেন বসেন বসেন, বসার পর আপনি তেলাওয়াত করতে থাকবেন, তাকে বলবেন সুবহানাল্লাহ পড়েন 100 বার। 100 বার পড়ার পরে আপনি যা বলবেন শুনবো, আগে পড়েন। তো 100 বার পড়বে, পড়ার পর বলবে ভাই বলি, বলবেন 100 বার আলহামদুলিল্লাহ পড়েন। রমজানে এরকম অসংখ্য লোক পাবেন, কারণ ইবলিস তো রমজানে বন্দী। ইবলিসের দায়িত্বগুলো এখন অনেককে সে বুঝাই দিচ্ছে। তো যদি আরো কথা বলতে চায় বলবেন 100 বার আলহামদুলিল্লাহ পড়েন। তো পড়ার পর যদি বলবে আরো কথা বলবো, বলবেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, শুনবো, কথা শুনবো। আবার আপনি তেলাওয়াত করবেন, ও 100 বার পড়বে, আপনি তেলাওয়াত চালু রাখবেন। ভাই শেষ, ও আচ্ছা 100 বার আল্লাহু আকবার পড়েন। পড়ার পরে আপনি তেলাওয়াত চালু রাখবেন। আপনার ইতিমধ্যে মোটামুটি ভালো আগায় গেছে। এবার বলবে ভাই এবার বলি, শেষ 100 বার, মালা হ্যাঁ একটু কোরআন তেলাওয়াত করেন, না ওই একটা কোরআন নামান, আপনি একটু পড়েন আমিও পড়ি, শেষ হয়ে যাইতেছে, দুইজন কথা বলবো। ইতিমধ্যে আপনার আলহামদুলিল্লাহ 3 পারা হয়ে গেছে, আপনি 3 পারা নিয়ত করছেন। আর ওরেও কিছুক্ষণ জিকির করাইছেন, তেলাওয়াত করাইছেন। কাজটা কি ভালো করাইছেন না খারাপ? ভালো। হ্যাঁ আচ্ছা বলেন কি বলবেন? এবার আপনাকে বলবে হ্যাঁ রোজা রাখছেন, বলবেন জি আলহামদুলিল্লাহ। সাহারি খাইছেন? আলহামদুলিল্লাহ। তারাবি পড়ছেন নি রাতে? আলহামদুলিল্লাহ পড়ছি। তো কয় রাকাত? 20 পড়ছেন না 8 পড়ছেন? তখন আপনি বুঝে ফেলবেন যে কেন আসছে, যাক ভালো হয়েছে, অনেকক্ষণ জিকির করাইছে। আমি কিন্তু আপনাদের কাউকে বলছি না নির্দিষ্ট,
তবে হ্যাঁ, তাকে বলছি যার মধ্যে অভ্যাস আছে, যদি থাকে দাঁড়ায় যান, আপনারই ওয়াজটা করতেছে। যদি বলে তারাবি পড়ছেন, হ্যাঁ পড়ছি, কত 20 না 8, আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। কি এক মুশকিলে যে পড়বে জানেন না, ও নিয়ত করে আইছে আপনার 2-3 ঘন্টা আজকে খবর আছে, যেই মাত্র বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি, মাথায় হাত দিবেন। তো এতক্ষণ আমারে জিকির করাইলেন, তেলাওয়াত করাইলেন, এই কথা কওয়ার লাইগা? হ্যাঁ বলেন, 20ও পড়ছি 8ও পড়ছেন, তোমার কি কমো বলো? মানে 20-8 কি পড়ছেন বলেন? 20 টাকার তারাবি পড়ছি, সাহাবায়ে কেরামের ঐক্যমত্যায় তারাবি পড়ছি। আর 8 টাকার তাহাজ্জুদ, নবীর 12 মাসের আমল, আমি প্রতিদিন পারি না, কিন্তু সাহারির সময় যেহেতু রমজানে আল্লাহ উঠায়, এই জন্য 8 টাকার তাহাজ্জুদ পড়ছি। তো এটাই তো আর সমস্যা কি? তুমি এটাই শুনতে আসছো? আপনি তো বুঝছেন বিষয়টা। বলবে হ্যাঁ তাই, আচ্ছা ঠিক আছে। নিয়ত করে আসছিল 2-3 ঘন্টা আপনারে জ্বালাবে, 30 সেকেন্ডে আপনি কাহিনী খালাস করে দিলেন, আর কিছু আবাদতও করায় দিলেন। এই জায়গাগুলা মনে রাখবেন। বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আবার যদি কেউ বলে যে আপনি তাহলে কি 20-এর পক্ষে না 8-এর পক্ষে, বলবেন 20-এর পক্ষেও 8-এরও পক্ষে। আরে তাহলে আর এক মুশকিলে পড়বেন, তাহলে বুঝাবেন কি? বলবেন 20 রাকাত সাহাবায়ে কেরামের ঐক্যমত, এই জন্য 20 রাকাত তারাবির পক্ষে আমি, আর তাহাজ্জুদ 8 রাকাত নবীর সুন্নত 12 মাসের, এটারও পক্ষে। এই জন্য যারা 20 রাকাত তারাবি পড়ে আমি তাদেরও পক্ষে, আর যারা 8 রাকাত তাহাজ্জুদ পড়ে সাহারির সময় আমি তাদেরও পক্ষে, কোনো সমস্যা নেই। মুশকিল যদি বলে ভাই আপনি পক্ষে না কোনটার, বলবেন এখন আপনি যে নিয়তটা করে আসছেন এটার পক্ষে না আমি, আসসালামু আলাইকুম, যান, বিদায় দিয়ে দিবেন। রমজানে অনর্থক কথা বলার সুযোগ একটা লোককেও দিবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এ হলো 12 নাম্বার, জিকির করা। 13 নাম্বার ইফতার করা, সারাদিন রোজা রাখলেন, এবার ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করানো। 13 ইফতার করা, 14 ইফতার করানো। দেখেন আপনার প্রতিবেশী যদি ধনী হয়, তার জন্য ইফতার পাঠাবেন। কেন? রোজাদারকে ইফতার করানোর ফজিলতটা আপনি কামাই করতে হবে, তাই ধনী প্রতিবেশীর জন্য ইফতার হাদিয়া পাঠাবেন, তিনিও আপনাকে পাঠাইলো। গরিব যারা আছে তাদের জন্য পাঠাইলেন, কেন? আমার ইফতার করানোর ফজিলত দরকার, তাই আমি তাকে ইফতার করিয়েছি। ঠিক আছে না ইনশাল্লাহ? 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। 13 ইফতার করা, 14 ইফতার করানো, 15 ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, এটা আমার সাথে বলতে হবে, অনুবাদটা বলেন, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। কি শাসক? এটা 3 বার কোন, আবার কোন, জোরে কোন, আরো জোরে বলেন। এই ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি করা হয় না? ফিরিয়ে দেওয়া হয় না। তো ইফতারের সময় দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে যেন আর কোনো নারী শাসক না হয়। এটা হলো এক দোয়া। দ্বিতীয় দোয়া করবেন, আল্লাহ আমাদের বাংলাদেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। আর আমাদের এই যে আজকে মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে মাওলানা ইসমাইল সাহেব একটা সুন্দর কথা বলছে, খেলাফত ব্যবস্থা, এই কথাটা আমার দারুণ লাগছে। এই ব্যাপারে এই বিরুলিয়ার ওলামায়ে কেরাম যারা, তারা অনেক কাজ করতে হবে। খেলাফতের স্বপ্ন শুধু আলেম না, প্রতিটা মুসলমান খেলাফতের স্বপ্ন দেখতে হবে। কেননা খেলাফত ছাড়া মুসলমানদের ভাগ্যের চূড়ান্ত পরিবর্তন হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। মুসলমানদেরকে খেলাফতের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে 1 নাম্বার রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3 নাম্বার ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। 16 নাম্বার রমজানের শেষের দিকে যে শেষ দশকে এতেকাফ করা। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। 16 এতেকাফ, 17 লাইলাতুল কদর। দুইটা একসাথে কেন বললাম? যারা চান যে হুজুর আমি লাইলাতুল কদরটা অবশ্যই যেন পাই, কোনো উপায় থাকলে বলেন, সহজ উপায়, এতেকাফ করবেন, ইনশাল্লাহ লাইলাতুল কদর নসিব হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আপনি এতেকাফ করলে মসজিদে সারাক্ষণ আছেন, বাস ইবাদত বন্দিগিতে আছেন, এই জন্য এতেকাফ করা 16 নাম্বার। আর 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। সহিহ বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন।
তাহলে এতেকাফ করা। আর 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত জেগে ইবাদত করবে, নামাজ পড়বে ঈমানের সাথে, সওয়াবের আশায়, লাইলাতুল কদরে 21, 23, 25, 27, 29 5টি রাতে বেশি থেকে বেশি ইবাদত করবেন। পারলে সারা রাত ইবাদত করেন। এই 5 রাত বেজর রাতে যেই ব্যক্তি এরকম রাত জেগে ইবাদত করবে লাইলাতুল কদরে, বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, সওয়াবের আশায়, আগের গুনাহগুলা সব মাফ হয়ে যাবে। লাইলাতুল কদরে দোয়া করবেন, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। বাংলা বলতে পারবেন না? বাংলায় আপনি যদি আরবিটা না পারেন, বাংলায় কায়মনো বাক্যে বলেন আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাকে অনেক ভালোবাসেন, আমারে আপনি ক্ষমা করে দেন। বা এমনিও বলবেন যে আল্লাহ যেহেতু আপনি ক্ষমাকে ভালোবাসেন মাবুদ, সেহেতু আমাকে আপনি মাফ করে দেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আফুগুনের জায়গায় আরেকটু বাড়াইতে পারেন, হাদিসে আসছে আফুগুন করিম, এটাও হাদিসে আসছে আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন করিম, করিমটাও বলতে পারেন। আবার কোন হাদিসে শুধু আফুগুন আসছে, করিম আসে নাই, তো আপনি করিম সহ বলতে পারেন, করিম ছাড়াও বলতে পারেন। আফুগুন করিম বললে সম্মানিত ক্ষমাশীল রব, সম্মানিত ক্ষমাশীল রব, করিম বললে আর কি। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করে দেন। সূরা কদরের 3 নম্বর আয়াতে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। 18 নম্বর করণীয় সদকাতুল ফিতির আদায় করা, সদকাতুল ফিতির আদায় করা। এই রমজানে সদকাতুল ফিতির কত আসবে, স্থানীয় ইমাম সাহেব যারা আছে, খতিব সাহেব যারা, ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন যে হুজুর এবার সদকাতুল ফিতির কত, আমাদেরকে একটু বলে দেন। বাস স্থানীয় আলেমরা এটা আপনাকে জানায়া দিবে। আমি শেষ করে দিচ্ছি, একটু শেষের অংশটা একটু শুনেন। এই হলো 18টা করণীয়। 6টা বর্জনীয় সংক্ষেপে বলে দিই। 6টা বর্জনীয় খুব গুরুত্ব সহকারে শোনেন। 6টা বর্জনীয় সংক্ষেপে বলছি। 1 নাম্বার ঝগড়া পরিহার করা। কি? হ্যাঁ, ঝগড়া পরিহার করা। আমাদের সাথে রমজানে কেউ যদি ঝগড়া করে আমরা দুবার বলবো। কয়বার বলেন? আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার হলো? কেউ যদি ঝগড়া করতে আসে কয়বার বলবো আমি রোজাদার? 2 বার। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তি যেন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অশ্লীল কথাবার্তা না বলে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা, কেউ যদি তার সাথে লড়াই করে বা বিবাদে জড়িয়ে পড়ে, সেজন্য বলে ইন্নী মরউন সাইম, আমি রোজাদার। বুখারী অন্য বর্ণনায় আছে সেজন্য বলে ইন্নী সাইমুন মাররাতাইন, সেজন্য 2 বার বলে আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে 1 নাম্বার ঝগড়া পরিহার করা। 2 নাম্বার বলেন অনর্থক কথা পরিহার করা। এটা করা যাবে না, অনর্থক কথা পরিহার করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। কিলা ওয়া কল, অনর্থক কথা, এটা অপছন্দ আল্লাহর। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা অপছন্দ। 3 নাম্বার ওয়াকাসরাতাস সুআল, আজাইরা প্রশ্ন করা অপছন্দ, বেশি অনর্থক প্রশ্ন করা অপছন্দ। ওই যে বললাম না হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ আছে, প্রশ্ন কম, সুন্নত পড়েন। মানে ভুলে গেছে একটু, একটা বললাম। হ্যাঁ আচ্ছা, এটা কোনো প্রশ্ন হইল? সুন্নত না পড়লে গুনাহ আছে? একটা মুসলমান এই প্রশ্ন কেমনে করে? হুজুর নফল নামাজ না পড়লে কি কোনো সমস্যা আছে? এটা কোনো কথা? এগুলা কি মুসলমানদের প্রশ্ন? হুজুর আমি যদি আজকে রোজা না রাখি কোনো সমস্যা আছে? এটি বলে মুসলমানের প্রশ্ন। চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম 2 নাম্বার, ও আল্লাহ তাআলা 3টা বিষয় অপছন্দ করেন। অনর্থক কথা বলা, আরেকটা হলো সম্পদ নষ্ট করা, আরেকটা হলো অতিরিক্ত প্রশ্ন করা। এ হলো, যাই হোক 2 নাম্বার হলো অনর্থক কথা বলা। তো এটা শুনতে গিয়ে আমরা হাদিস থেকে 3টা অংশ শিখলাম। 3 নাম্বার মিথ্যা পরিহার করা। কি পরিহার করা? একটু আমার সাথে বলেন, মিথ্যা কথা পাপের মা। বলেন তো, পাপের আম্মার নাম কি? সমস্ত পাপের আম্মা হলো মিথ্যা কথা। সমস্ত পাপের আম্মা মিথ্যা কথা। ওই খুব ভয়ঙ্কর জিনিস, মিথ্যা কথা আমরা বলবো না, আল্লাহ হেফাজত করেন।
সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারল না, সে না খাওয়া আর না পান করা এতে আল্লাহর কাছে তার কোনো গুরুত্ব নেই। সে যে খায় না, সে যে পান করে না, আল্লাহর কাছে গুরুত্ব নাই। কেন? কো মিথ্যা কথা বলে। রমজান আসলে আমাদের কিছু অসাধু মানুষ আছে, তাদের মিথ্যার মিটারটা আরো বাড়ে যত রমজান কাছে। এই মিথ্যার মিটার বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, তরমুজের দাম বাড়ায়। আরেকটা দাম বাড়ায় কি, ঈদ যত ঘনায় আসে সবাই কিন্তু একটু কেনাকাটা করে। গরিব মানুষ যারা আছে তারাও রমজানের ঈদে কিছু না কিছু কেনার চেষ্টা করে। জুতা দোকানে যায়, মনে করেন ভাই কত, কয় 1200, তৎমিয়া 1150 দিই। আমি না আপনার পাশের গ্রামের, ভাই তুমি দেখেই তো বলছি 1200, তো 1150 দিই। আল্লাহর কসম কিনা আছে 1130 করে। কত করে? আল্লাহর কসমও কয়ে ফেলছে। কত করে কিনা আছে? 1130। সদরঘাট গিয়ে খোঁজ নিয়ে দেখা যায় 400 করে কিনা। মিছা কথা কইলেন কয় টাকার হিসাব করেন? 720 টাকার মিছা কথা বলে ফেললেন। 400 হইলে তো কিনছেন হইলো 400 দিয়ে, বললেন 1120, তো কত হয়? 400 আর 1120 কত হয়? 720। 720 মিছা কথা বললেন। সহিহ বুখারীর বর্ণনা, 5 জন দাগী আসামি কিয়ামতের মাঠে, 5 জন দাগী আসামির মধ্যে একজন হবে যে মানুষকে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন হবে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন হবে সে। আল্লাহ হেফাজত করেন। তাহলে মিথ্যা কথা পরিহার করা। 4 নাম্বার, গীবত পরিহার করা। কি পরিহার করা? বলেন ঘি ভাত। ঘি ভাত এটা ভালো জিনিস না? আরে ভালো জিনিস কিনা? ঘি আর ভাত খাইতে বসছে দুইজন, বৈশা বৈশা কথা বলতেছে। তো হঠাৎ বলে, ঘিগুলা কোথেকে কিনছো? অমুক জায়গাতে। ও অমুকে? আচ্ছা, বদের হাড্ডি। শুরু হয়ে গেল গীবত। ঘি ভাত থেকে চলে গেল গীবতে। দোনোটাই মুখ দিয়া। ঘি ভাত খায়ও মুখ দিয়ে, গীবত করে মুখ দিয়ে। একটা ঘি আর একটা ঘি, একটা ভাত আর একটা বত। তো দেখেন, ঘি ভাত দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। পার্সোনাল মজলিসগুলো এড়ায়া চলা ভালো। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ এই আমলটা খুব করার চেষ্টা করি। পার্সোনাল মজলিসে আমি সাধারণত বসি না, সবাই জানে। কোথাও বসি টুসি না তেমন। খানাটাও নিয়ে আসি সাথে কইরা, যেন বসতে না হয় কোথাও। গাড়ি টু বাড়ি, বাড়ি টু গাড়ি, গাড়ি টু মঞ্চ, বাস এইভাবেই। হয়তো মাদ্রাসা, না হয় আপনাদের সামনে, না হয় বাসায় থাকবে। আর অন্য কোথাও পাবেন না। কেন? আমি নিজেই সেলফ ডিফেন্স বলতে পারেন, আত্মরক্ষার জন্য, যেন আমার মুখ থেকে গীবত না বের হয়। এটা আমি আমার নিজের জন্য। শুরু হয় মজলিসগুলো ভালো ভালো কথা দিয়ে, শেষ হয় গীবত দিয়ে। প্রায় পার্সোনাল মজলিসগুলো এমন হয়, সুন্দর কথা দিয়ে শুরু হয়, হইতে 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 কোন ইমাম সাহেব, ওই ইমাম সাহেব, ও হয়তো কানিকাটা পাঞ্জাবির ওনার নিচ দিয়ে এই অবস্থা থাকে। ইমাম সাহেব কানিকাটা পাঞ্জাবি পড়ছে কেন? এটা দোষ। দোষ হয়ে এবার শুরু করছে উনি। কোন ইমাম সাহেব? ও মুখে ওনার টুপির কালার তো কালো। চিন্তা করে এরপরে শুরু, মানে বলে ওনার তেলাওয়াত সুন্দর, মধুর, মাশাআল্লাহ। অমুক কোন ইমাম সাহেব? অমুক জায়গার ওই বিরুলিয়া আকরাইনের অমুক ইমাম সাহেব, তেলাওয়াত মাশাআল্লাহ খুব সুন্দর। কোন ইমাম সাহেব? ওই যে লম্বা করে, হ্যাঁ, ও ওই যে টুপিটা পরে অন্য কালারের, এটা না? এত ঝামেলা আছে ওনার। কি শুরু হয়ে গেছে? এতক্ষণ ওনার প্রশংসা করছে, ওনার তেলাওয়াত সুন্দর, সব সুন্দর। এবার শুরু হয়ে গেল কি? বললাম না, সুন্দর সুন্দর মজলিসগুলা শুরু হয় সুন্দর কথা দিয়ে, শেষ হয় গীবত দিয়ে। পার্সোনাল মজলিস যত এড়িয়ে চলা যায়, আল্লাহ হেফাজত করেন। তো 4 নাম্বার, গীবত করা। এখন আপনারা একটু গবেষণা করে জ্ঞান খাটায়া বলবেন, ঝগড়া হয় কি দিয়ে? আচ্ছা, অনর্থক কথা হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে? গীবত হয় কি দিয়ে? তাহলে কারে নিয়ন্ত্রণ করতে হবে? জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, তিরমিজি 2616 নম্বর হাদিস, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথা নিচে পা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু মিথ্যা নামক অপরাধের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 4 নাম্বার, গীবত পরিহার করা। 5 নাম্বার, লৌকিকতা পরিহার করা। রোজা রাখি কার জন্য? সাহারি খাবো কার জন্য? ইফতার করবো কার জন্য? লৌকিকতা পরিহার করা। লৌকিকতা গোপন শিরিক, ছোট শিরিক। বুলুগুল মারামের 440 নম্বর হাদিসে আছে, নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হবা, সেটা হলো লৌকিকতা, লোক দেখানো ইবাদত করবা। তাহলে লোক দেখানো ইবাদত আমরা বর্জন করব। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, সর্বশেষ কথা, অপচয় বর্জন করা। অপচয় করব না। ইফতার বানায় এতগুলা, বুঝছেন? ইফতারের আগে কি মনে হয় জানেন? যখন পানিটা শরবত নিয়ে বসে থাকে,
সব খাবে, মনে হয় যে আমিই সব খাবো একা, সে সব বানায়। এক গ্লাস শরবত নিছে, বাস মাশাল্লাহ ওনার হয়ে গেছে, খায় না। কি খাও না কেন? ভাই আর যায় না। আপনি এতগুলা বানাইলেন কেন? অনেকগুলো ইফতার বানায়, সে খাবে, সব খাবে, কিচ্ছু খাইতে পারে না। রমজান মাসে এই একটা ফালতু মানসিকতা অনেকের থাকে, মানে উনি মনে করে উনি সব খাবে। আরে ভাই, রমজান মাসে যত পারেন খান, খাওয়ান, খান, খাওয়ায় দেন, নিজে খান, আর যদি দেখেন বেশি খাওয়ায় দেন চারোদিকে, ওই রোজাদারের খাওয়ান, অমুককে খাওয়ান, এইগুলো করতে যায় না। রমজানে মানে মনে করে কি উনি সব উনি একা খাবে। আপেল মনে করেন 1 কেজি সামনে আছে, আচ্ছা একজন মানুষ আপনি 1 কেজি তো খেতে পারবেন না। তো ইফতারের সময় কি করবেন, এই নিয়তে বসেন না যে আমি ফাটায় ফেলবো আজকে। আপনি একজন মানুষ পেঁয়াজ ও আলুর সব লইছেন 20টা করে, আপনি পারবেন না শিওর, কিন্তু আপনার মনে হইতেছে কি জানেন, আকরানের যত আলুর চপ আছে সব আপনি খাবেন, কিন্তু এটা আপনার মনে হবে কখন, ইফতার করার আগে, যেই বিসমিল্লাহ বলে পানিটা নিবেন। অপচয় করা যাবে না। কি করা যাবে না? হ্যাঁ, অপচয় করা যাবে না। ইফতার করতে গিয়ে আমরা অপচয় করব না। কত অসহায় মানুষ থাকে, এই জন্য আমরা ইফতারের সময় অপচয় করব না। এ হলো 6 নম্বর বর্জনীয়। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা কথা আমার সাথে বলেন, বলেন ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। ও গীবতের ব্যাপারে একটা বাংলা বলি নেই, বলেন গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা একটা কাগজে লিখে ঘরে টানায় রাখবেন, যে আমল ধ্বংসের নীরব ঘাতক হলো গীবত। আমল ধ্বংসের নীরব ঘাতক কি? গীবত। আমি যার গীবত করতেছি না, নীরবে নীরবে আমার নেকিগুলা তার আমল নামায় চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। এজন্য আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। তাহলে 1 নাম্বার ঝগড়া বর্জন করা, 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা, 3 নাম্বার মিথ্যা বর্জন করা, 4 নাম্বার গীবত বর্জন করা, 5 নাম্বার লৌকিকতা বর্জন করা, 6 নাম্বার অপচয়। এগুলা করব না আমরা, এগুলা বর্জন করা। আল্লাহ আমাদের সকলকে বর্জনগুলো করার তৌফিক দান করেন। আর ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। বাংলাটা সুন্দরভাবে মনে রাখতে পারি, আমার রবের একটা বিধান পালন করতে গিয়ে আরেকটা বিধানের মধ্যে যেন শিথিলতা না এসে যায়। এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধান যেন কোনোভাবে ছোট না হয়ে যায়। রোজা এটা রবের গুরুত্বপূর্ণ বিধান, ইফতার এটাও রবের খুশি, ইফতারের সময় রব খুশি হয়ে যায়। আবার মাগরিবের নামাজ পড়া এটাও রবের ফরজ বিধান। এজন্য আমার ইফতার রবের জন্য, আমার রোজা রবের জন্য, আমি মাগরিব জামাতে পড়ব এটাও রবের জন্য, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই 18টা মৌলিক করণীয় বললাম, 6টা মৌলিক বর্জনীয় বললাম। ওলামা হযরত আরো বলবে, মসজিদে জুমার মসজিদে হয়তো আরো ব্যাপক বিস্তারিত আলোচনা করবে তারা। মৌলিকভাবে বললাম 24টা কথা। আমরা সবাই কথাগুলা মনে রেখে এই রমজানটা ঝগড়া, অনর্থক কথা, মিথ্যা, গীবত থেকে আমাদের এই জবানটাকে আমরা নিয়ন্ত্রণ করব। আমরা এই রমজানটা এইভাবে কাটাবো, খানা পিনা থেকে জিহ্বাকে দূরে রাখবো, পাশাপাশি অনর্থক কথা, মিথ্যা, গীবত থেকেও জিহ্বাটা দূরে রাখবো। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। ও মিম্বরে আমানত যাদের লাগবে, আমার একটা সংকলন বিরুলে আসছিলাম ওই দিন, ব্যস্ততার কারণে আসলে আমি দাঁড়াইতে পারিনি সেদিন। ও আজকে ওরা নিয়ে আসছে কিছু কিতাব, মনে হয় গাড়িতে কিছু আছে, মনে হয় বেশি নাই। 1 থেকে 8 খণ্ড। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম খণ্ড নাপাকি পাকের মাসালা। যেমন শীতকালে একদল মানুষ প্রশ্ন করে, হুজুর শুধু ঢিলা নিলে হবে না, পানি নিতে হবে? আর গরমকালে বলে, হুজুর পানি নিলেই চলবে না, ঢিলা নিতে হবে? এটা প্রশ্ন। তা আসলে কোনটা নিবেন? এটা 7 নম্বর খণ্ডে লম্বা আলোচনা। 8 নম্বর খণ্ডে নামাজ সম্পর্কে বিস্তারিত মাসাইল কিছু আলোচনা আছে। যাদের প্রয়োজন হয় দেখেন ওদের কাছে কয় খণ্ড আছে, আমার এই মুহূর্তে জানা নাই। যদি থাকে 8 খণ্ড, যদি পারেন, সাধ্য থাকলে, সামর্থ্য থাকলে ওদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। যদি এখান থেকে না পারেন, মিম্বরের আমানত লিখে অনলাইনে সার্চ করবেন, কিভাবে জানি নিয়ম কারণ আছে, আপনার বিরুলিয়া ঘরে আইনা ওরা পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, সর্বোপরি ওলামায়ে কেরামের এই আয়োজন, স্থানীয় ওলামায়ে কেরাম এবং ইমাম পরিষদের আয়োজনকে যেন আল্লাহ কবুল করে নেয়। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন বিরুলিয়া স্থানীয় ওলামা ও ইমাম পরিষদের এই আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ ছোটোখাটো ভুল ভ্রান্তি থেকে থাকলে মাফ করে দিয়ে আমাদের এই আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ সামনে রমজান এই রমজানকে যেন আমরা এখন থেকে প্রস্তুত নিয়ে স্বাগত জানাতে পারি তৌফিক দান করেন আমরা গুনাহ করব না ওয়াদা করতেছি আল্লাহ আমরা মিথ্যা বলবো না আমরা গীবত করব না আমরা অনর্থক কথা বলবো না আমরা ঝগড়া করব না আল্লাহ আমাদের এই জিহ্বাটা সমস্ত প্রকার ঝগড়া ফাসাদ মিথ্যা থেকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন শাবানে বরকত দিয়ে দেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন শাবান মাসে বরকত দিয়ে দেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন প্রতিটি মসজিদে যেন হাফেজ সাহেবরা ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াতের সুমধুর এই তেলাওয়াতের মাধ্যমে তারা যেন মুসল্লিদেরকে এই কোরআনের মধুর বাণী শোনাতে পারে তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ 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 আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আল্লাহ নারী পুরুষ সকলে যেন আমরা এই সিয়ামটা সুন্দরভাবে কাটন করতে পারি তৌফিক দান করেন প্রতিটি রোজা গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ এই আমলগুলো বেশি করার তৌফিক দান করেন নফল ইবাদত বেশি দোয়া জিকির বেশি করার তৌফিক দান করেন ইফতার করানো আল্লাহ ইফতারের সময় দোয়া করা যে করণীয়গুলো বলা হলো করার তৌফিক দান করেন বর্জনীয়গুলো থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা করব সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়েন আল্লাহ উলামায়ে কেরাম যারা সফরে আছে তাদের সফরগুলা নিরাপদ নির্বিঘ্ন বানায়া দিয়েন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ